আল্লাহর সন্তুষ্টির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন। কসাই সংকটের কারণে অনেকেই পরিবার পরিজন নিয়ে কাটছেন মাংস। আজ যারা কোরবানি করতে পারবেন না তারা আগামী দুদিন পশু কোরবানি দিতে পারেন। মনির হোসেন তপর রিপোর্ট। ত্যাগের মহিমায় যথার্থ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করছেন মুসল্লিরা। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে রাস্তায় কোরবানির পশু জবাই করছেন। কোরবানির মাধ্যমে আপনার যে পশুটা আসে সেটা মনে থেকে বের হয়ে যাবে, এই তো, এর চেয়ে বেশি না কোনো কিছু না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সন্তানদের শিক্ষা দিচ্ছি কিভাবে কুরবানি করতে হয়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করতে হয় কুরবানির মাধ্যমে। আল্লাহ আমার কুরবানিটা কবুল করবে, এটাই আমার চাওয়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে কোরবানি করার আদেশ দিয়েছেন। বাসাবাড়ির গ্যারেজে যাদের জায়গা আছে তারা স্বস্তিতে মাংস কাটাকাটি করতে পারছেন। কসাই সংকটে বড় গরু নিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেককে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক এবং অন্যান্য সার্বিক যে পরিস্থিতি, আল্লাহ তাআলা যেন দ্রুত তাড়াতাড়ি আমাদের এই সংকটময় অবস্থা তাড়াতাড়ি যেন আমাদেরকে দূরীভূত করে দেন। দেশে একটি গণতান্ত্রিক সরকার যেন তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়। এবার সারা দেশে 1,50,00,000 পশু কোরবানি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কোরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না আল্লাহর কাছে, শুধু পৌঁছায় বান্দার তাকওয়া। তাই ইসলামী চিন্তাবিদদের মতে কোরবানির মাধ্যমে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।